বাজারটার নাম হচ্ছে দরুন বাজার। আজকে হাট বসছে, তার জন্য আমরা কোনো পুরনো রহস্য ঘুমিয়ে আছে। আজ থেকে মনে হয় 35 বছর আগে, 40 বছর কাছাকাছি। দেখতেছেন, এটা কোনো সাধারণ গাছ না, এটা ভোলার বরণ বাজারে দাঁড়িয়ে আছে 100 বছরের বেশি সময় ধরে। আর অনেকেই বলে এর বয়স। ক্ষেত পুরা কমপ্লিট সবকিছু। এখন মানে একটু বৃষ্টি পড়ছিল তো রাস্তার অবস্থা টাইট। সো আলহামদুলিল্লাহ ক্ষেত পুরা ভালো মতন সবকিছু করছে। এখন আমরা বাজারে যাইতেছি, আমি আর আমার আব্বু আসতেছে। গ্রামের হাট হয়, তো আজকে বৃহস্পতিবার হাট হচ্ছে দরুন বাজার। সো সেইখানে আমরা যাইতেছি। এখন আমরা রওনা দিছি গ্রামের হাট বাজারের উদ্দেশ্যে। তো ভাবছিলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই কেমন লাগে একটা আসল গ্রাম্য হাট বাজার, সেটাই তোমাদেরকে আজ দেখাবো। এখনো এইগুলা বাকি আছে, তো এইগুলা করতেছে। এখন করবে ওই জায়গায় দিয়া, পরে কালকে করবে এইগুলো পুরো। মানে ওই সাইড পুরো হয়ে গেছে, এখন শুধু এই সাইড করবে। যারা উঠাচ্ছে তারাও এইগুলাতে লাগাবে, এইসব লাগাতে। তো এখন আমি বাজারে যাচ্ছি। এই যে দেখেন গ্রামের এই ভাঙা মাটির রাস্তা, আঁকা বাঁকা কাদা মাটি, তবুও এর মাঝে অন্যরকম একটা শান্তি আছে। আর গাইস, দাদুরা এখনো ধান লাগাচ্ছে আর আমরা এখন বাজারে যাচ্ছি। তো গ্রামের হাট বাজার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো, তাহলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর গাইস, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গাইস দেখো তোমরা, কত সুন্দর মেঘলা ওয়েদার। কি করছে? হ্যাঁ, ছোটবেলা প্রতিবন্ধী লোক তো ওই রাস্তাঘাটে তোমার আজ থেকে মনে হয় 35 বছর আগে, 40 বছর কাছাকাছি, কিনা আল্লাহ জানে, 35 বছর আগে এই মামু, এই মুরব্বি হয় আমার মার চাষতো ভাই হয় আপন। থাকতো। আমরা ছিল ওই আঙুর গাছে যাইতো, যাওয়ার পরে ওই রাস্তার থেকে প্রতিবন্ধী হিসেব করে ওনারা ধরে লয়ে গেছি। ধরে লয়ে যাওয়ার পরে পুবাইল আছে, গাজীপুর একটা শহর, এই পুবাইলে নিয়ে জেলখানায় আটকেছে। আব্বাই অনেক খোঁজাখুঁজির পর খবর পাইয়া, পরে হেসে মতো আর মোবাইলের যুগ নাই, কিছুর যুগ নাই, অনেক কষ্ট কইরা অনেক খড়কটা পোহায়া তারা হারে জামিন করে মানে ওইখানটা সারে নিয়ে আমার মার সম্পর্কে লাগে চাচাতো ভাই। হ্যাঁ, মার সম্পর্কে চাচাতো ভাই, আমার লাগে মামা, মানে প্রতিবন্ধী লোক, মানসিক সমস্যা, নিজের সন্তানাদি বাচ্চা কাচ্চা কিছু নাই, ওখানে বিয়ে করছিল। প্রতিবন্ধী মানুষ তো, বাচ্চা কাচ্চা ওই রকম বউই থাকে নাই, গেছে গা, বাচ্চা কাচ্চাও নাই। আর কেউ নেই। ওই অহনাসারা দুই ভাই, ওই দুই ভাই একটু পাগলা খায় খায়। আর গাইস, এখন আমরা হাঁটতে হাঁটতে রওনা দিব বাজারের উদ্দেশ্যে। আর সামনে অটো আছে, সো এই অটোতে সোজা আমরা রওনা দিব দরুন বাজারের উদ্দেশ্যে। গাইস, আমরা তো এখন অটোতে উঠেই পড়লাম, কিন্তু রাস্তার যেই অবস্থা পুরা ভাঙা। গাইস, হালকা ঝাঁকুনি খাচ্ছি, সাথে তো আছে ফ্রি ম্যাসাজ। আর গাইস, আমরা যাচ্ছি আর ভাবতাছি যদি বৃষ্টি পড়ে তাহলে আমাদের অবস্থা কি হবে। আর গাইস, ওয়েদারটাও সুন্দর, কিন্তু যদি বৃষ্টি পড়ে তখন আমাদের কি হবে। এই তো গাইস, এসে গেলাম বাজারে। এই তো আমরা এখন অটো থেকে নামতাছি। রাস্তা যেই ভাঙা, একটু কাঁপুনি টিপ ছিল, কিন্তু মজাই লেগেছে। আর গাইস, এই বাজারটা কোথায়? এই বাজারটা হচ্ছে ভোলার বড় নদী অঞ্চলে। বাজারটার নাম হচ্ছে দরুন বাজার। আজকে হাট বসছে, তার জন্য আমরা এসেছি। এই যে গাছটা দেখতেছেন, এটা কোনো সাধারণ গাছ না, এটা ভোলার বরণ বাজারে দাঁড়িয়ে আছে 100 বছরের বেশি সময় ধরে। আর অনেকেই বলে এর বয়স হয়তো বা আরো বেশি। আর এইটা হচ্ছে একটা ঐতিহাসিক গাছ এই অঞ্চলে। আর গাছটার ডালপালা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হয় জীবন্ত একটি ইতিহাসের বই।
আর বাজারে যারা আসে সবাই একবার হলেও থেমে তাকায় এই গাছটার দিকে। আর অনেকেই বলে এই গাছটার ভিতরে কিছু একটা আছে, কিছু একটা আজব, কিন্তু সবাই জানে এই গাছটা কেউ কাটতেও পারবে না। কে জানে এই গাছটার ভিতরে হয়তো কোনো পুরনো রহস্য ঘুমিয়ে আছে। বাজারের লোকজন গাছটাকে যেন একটা অভিভাবকের মতন দেখে। রোদে বৃষ্টিতে ঝড়ে এই গাছ দাঁড়িয়ে থাকে, সব দেখে সব জানে। মানে ধরুন বাজারের ঐতিহ্যবাহী গাছ, এটা সবচেয়ে বড় গাছ। আমাদের ধর্মের আমি 100 আনতাম চাইছিলাম দেবেন যা ভাই। আমি ভগবান দিতে ও চলো যান, আমার সাথে দিও নাহলে এটা হচ্ছে মাছের 2-3 জন করে বলে। তো গাইস আমরা এখন বাড়ির দিকে রওনা দিছি, আমাদের বাজার করা অলরেডি শেষ। ব্লগটা অনেক দিনের আগে আমি করছি, বাট এডিট করা হয় নাই দেখা আমি ছাড়তে পারি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গাইস ব্লগটা কিরকম ছিল অবশ্যই আমার কমেন্টে বললেন। গাইস আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা অটো থেকে নামলাম, এখন যাচ্ছি আমাদের বাড়িতে। সো সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাকে অনেক সাপোর্ট করবা যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।